আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আলিম এবং এইচএসসি শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পার্টের আমরা অনলাইন ক্লাসে ধারাবাহিকতা আজকে আমরা দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স এর আমরা গত ক্লাসে আমরা প্রথম দুটি আমরা অংশ আলোচনা করেছি। এই প্যাসেজের প্রথম দুই অংশ আলোচনা করেছি। আজকে আমরা থার্ড অংশ থেকে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সাথে মেন বুকটি ধরবে প্রিয় শিক্ষার্থীরা। The time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments. বলা হয়েছে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স তথা বয়ঃসন্ধির এই যে সময়টা, এই সময়টা কখন থেকে শুরু ইজ এ পিরিয়ড, এটি এমন একটি সময় প্রিপারেশন যখন থেকে শুরু ফর অ্যাডাল্টহুড অর্থাৎ প্রাপ্তবয়স্ক বা যৌবনের প্রস্তুতির সময়টাই হচ্ছে বয়ঃসন্ধিকালের সময়টা বা যেখান থেকে শুরু হয়। ডিউরিং যে সময়টাতে হুইচ ওয়ান এক্সপেরিয়েন্সেস যেখানে যে একজন ব্যক্তি বা একজন অ্যাডোলেসেন্স যার কথা বলা হয়েছে, যার যৌবনের প্রস্তুতির সময় এক্সপেরিয়েন্সেস সে কিছু অভিজ্ঞতা অর্জন করে। সিবেরাল কে সেগুলো বা সিবেরাল মানে যে কতিপয় কে মানে মূল ডেভেলপমেন্টস পরিবর্তন। এখানে যদি ডেভেলপমেন্ট অর্থ উন্নত, এখানে উন্নয়ন, এখানে অর্থ হবে পরিবর্তন। অর্থাৎ এ সময় সে কিছু মৌলিক পরিবর্তন তার মাঝে পরিলক্ষিত হয় বা কিছু মৌলিক পরিবর্তন অভিজ্ঞতা সে অর্জন করে। তাহলে বলা হচ্ছে দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড ডিউরিং হুইচ ওয়ান এক্সপেরিয়েন্সেস সিভেরাল কে ডেভেলপমেন্ট। বলা হয়েছে যৌবনের প্রস্তুতির সময় অর্থাৎ বেশ কিছু মৌলিক পরিবর্তন ঘটে। সেগুলি কীভাবে? Besides physical and sexual maturation, these experiences include movement toward social and economic independence, development of identity, the acquisition of skills needed to carry out adult relationships and rules, and the capacity for abstract reasoning. প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের সেন্টেন্সে চলে এসেছি। বিসাইডস মানে এছাড়াও বা অর্থাৎ আগের তাছাড়াও এর পাশাপাশি ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন অর্থাৎ শারীরিক এবং যৌন যে পরিপক্কতা ছাড়াও দিস এক্সপেরিয়েন্সেস অর্থাৎ এই অভিজ্ঞতা ইনক্লুড অন্তর্ভুক্ত করে মুভমেন্ট, কিছু অগ্রসর বা মুভমেন্ট অর্থাৎ চলমান বা চলাচল করা বা পরিবর্তন করা। এখানে হচ্ছে অগ্রসর টুয়ার্ড কিসের মধ্য দিয়ে সে অগ্রসরটা হবে সোশ্যাল, সামাজিক অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। তাহলে বলা হয়েছে এছাড়াও শারীরিক এবং সেক্সুয়াল যৌন পরিপক্কতা ছাড়াও দিস এক্সপিরিয়েন্স ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ অভিজ্ঞতাটা অগ্রসর হয় সামাজিক এবং অর্থনৈতিক মুক্তির দিকে বা ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার দিকে। এরপর বলা হয়েছে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি অর্থাৎ আইডেন্টিটি মানে আমাদের পরিচয়, এখানে হচ্ছে অর্থাৎ প্রকাশ, এখানে হচ্ছে অর্থাৎ প্রকাশ হবে ব্যক্তিত্বে। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি ব্যক্তিত্বে প্রকাশ, দ্য অ্যাকুইজিশন অর্জন অফ স্কিলস কিছু অভিজ্ঞতা, নিডেড যেটি প্রয়োজন টু ক্যারিয়ার চালিয়ে যেতে, অ্যাডাল্ট রিলেশনশিপ অর্থাৎ পরিণত যে সম্পর্ক, অ্যাডাল্ট মানে পরিণত রিলেশনশিপ সম্পর্ক, অ্যান্ড রোল ভূমিকা অর্থাৎ যা ভূমিকা এবং পরিণত সম্পর্ক এবং ভূমিকা অর্জন করবে কিসের জন্য, স্কিলস নিডেড প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে চালিয়ে যেতে ভূমিকা রাখবে। আর সেগুলো হচ্ছে কি, আর এগুলো হচ্ছে যে অভিজ্ঞতাগুলোর কথা বলা হয়েছে। দিস অভিজ্ঞতাগুলোর মাঝে এগুলো এটি। প্রিয় শিক্ষার্থী, এরপর হোয়াইল অ্যাডোলেসেন্ট, এরপর আবার বলা হচ্ছে অ্যান্ড দ্য ক্যাপাসিটি সক্ষমতা ফর অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বিমূর্ত সুচিন্তিত রিজনিং যুক্তি ধারণের এরপর বলা হচ্ছে সুচিন্তিত যুক্তি ধারণের সক্ষমতা সে অর্জন করবে। পরের সেন্টেন্সে আমরা চলে আসি। While adolescence is a time of tremendous growth and potential, it is also a time of considerable risks during which social contexts exert powerful influences. বলা হয়েছে while যখন adolescence অর্থাৎ এই কিশোরী অর্থাৎ বয়ঃসন্ধিকালের ইজ এ টাইম, এটা একটি সময় টাইম অফ ট্রামেন্ডাস অর্থাৎ ব্যাপক গ্রোথ উন্নয়ন বা বৃদ্ধি অ্যান্ড পটেনশিয়াল সম্ভাবনার। তাহলে এটি হচ্ছে এমন একটি সময় যখন হচ্ছে ব্যাপক গ্রোথ হওয়ার, উন্নয়ন হওয়ার বা বিকাশ ঘটনার এবং সম্ভাবনার। ইট ইজ অলসো এ টাইম, এছাড়া এটি আরও একটি সময় অফ কনসিডারেবল রিস্ক বিবেচনাযোগ্য রিস্কের ডিউরিং যখন বা যে সময়টা হুইচ সোশ্যাল কনটেক্সট অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে যা প্রয়োগ করে পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস অর্থাৎ অর্থ হচ্ছে পাওয়ারফুল মানে শক্তিশালী,
এরপর বলা হচ্ছে এটা এমন একটি ঝুঁকিপূর্ণ বা ঝুঁকি বিবেচনা করা হয় যে সময়টাতে সামাজিক প্রেক্ষাপট এবং শক্তিশালী প্রভাব যেখানে প্রয়োগ করা যায় এই সময়টাতে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার পরের অংশে 4 নম্বর অংশে চলে আসি। Many adolescents face pressure to use alcohol, cigarettes or other drugs and to initiate sexual relationship, putting themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies and sexually transmitted infections, including the human immunodeficiency virus অর্থাৎ HIV। প্রিয় শিক্ষার্থী, এটা একটি বড় একটি সেন্টেন্স আমরা ধরি। মেনি অ্যাডোলেসেন্টস অর্থাৎ অনেক কিশোর কিশোরীরা ফেস প্রেশার, তারা বিভিন্ন প্রেশারের তারা সম্মুখীন হয়। কীভাবে, কীরকম প্রেশারের সম্মুখীন? টু ইউজ, ব্যবহার করতে, অ্যালকোহল, সিগারেট ওর আদার ড্রাগস, এভাবে অন্যান্য মাদক। অর্থাৎ অনেক কিশোর কিশোরীরা বা যারা বয়সন্ধিকালের কথা বলা হয়েছে, কিশোর কিশোরীরা তারা অনেক প্রেশারের সম্মুখীন হয় বা বাধ্য হয় অ্যালকোহল ব্যবহার করতে, সিগারেট ব্যবহার করতে এবং অন্যান্য ড্রাগ অর্থাৎ মদ ব্যবহার করতে। অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস, এবং তারা শুরু করতে সেক্সুয়াল রিলেশনশিপ অর্থাৎ যৌন সম্পর্ক শুরু করতে বা বাড়াতে শুরু করতেও তারা পুটিং দ্যামসেলস অ্যাট হাই রিস্ক, অর্থাৎ ফর ইন্টেনশনাল, অর্থাৎ বলা হয় পুটিং দ্যামসেলস, নিজেদেরকে তারা রেখে দিতে, নিজেদেরকে একটা হাই রিস্ক, অর্থাৎ তারা অনেক সময় বাধ্য হয় যে এই কাজগুলো করতে, যৌন সম্পর্ক করতে তারা শুরু করতে তারা বাধ্য হয়। এরপর হচ্ছে ফর ইন্টেনশনাল অর আনইনটেনশনাল ইনজুরিস, আর এর দ্বারা কি হয়, তারা ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে ইনজুরিস তারা আহত হয় বা জখম হয়। এরপর হচ্ছে আনইনটেন্ডেড প্রেগনেন্সিস, এবং মানে না চাওয়া শর্ত আনইনটেন্ডেড অর্থাৎ অনিচ্ছাকৃত প্রেগনেন্সিস তারা গর্ভধারণের সম্মুখীন হয়। অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড এবং এভাবে যৌন যে মানে সংক্রামক সংক্রামক যে ট্রান্সমিটেড একের থেকে অপর রোগগুলো, সংক্রামক রোগগুলো যা ইনক্লুডিং যেমন দ্য হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচআইভি রোগের মতো সংক্রামক এক থেকে অপরের কাছে, অর্থাৎ যৌন যে রোগগুলো ছড়িয়ে পড়ে, সংক্রামক রোগগুলো। এরপর তাদের এখানে পুরো লাইনটা বলা হয়েছে যে তারা কিশোরীরা বিভিন্ন অ্যালকোহল, সিগারেট এবং মদের মতো বিভিন্ন অ্যালকোহল বা প্রতি তারা বাধ্য হয়, তারা প্রেশারের চাপ তারা আসক্ত হয় এবং তারা যৌন সম্পর্কতে তারা অগ্রসর হতে বা চালিয়ে যেতে বা শুরু করতে তারা অনেক সময় বাধ্য হয়, যে তাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আহত হয়, জখম হয় এবং তারা অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং যৌন বিভিন্ন সংক্রামক রোগ যেমন এইচআইভির মতো রোগও তারা আক্রান্ত হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী, এরপর বলা হয়েছে, এটা একটি বড় লাইন ছিল আগেরটি, এরপর দ্বিতীয় লাইনে আসো এই অংশের। মেনি অলসো এক্সপেরিয়েন্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস। এখানে বলা হয়েছে মেনি অলসো, এছাড়া অনেকে অভিজ্ঞতা অর্জন করে এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট। ওয়াইড রেঞ্জ মানে ব্যাপক পরিসরে সমন্বয় সাধন করতে, অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস এবং মানসিক বিভিন্ন স্বাস্থ্য সমস্যা। এছাড়া বলা হচ্ছে এই সময় অনেকে ব্যাপক পরিসরে সমন্বয় করা এবং মানসিক স্বাস্থ্যে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এরপর বলা হচ্ছে বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড সাচ অ্যাজ দ্য ইউজ অফ অ্যাভয়েডেন্স অফ ড্রাগস অ্যান্ড টেকিং অর অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ এফেক্টস অন ফিউচার হেলথ অ্যান্ড ওয়েলবিং। এখানে বলা হয়েছে বিহেভিয়ার মানে আচরণ, প্যাটার্নস মানে ধরন, অর্থাৎ আচরণের বিভিন্ন ধরন দ্যাট আর স্টাবলিশ, যেগুলো প্রতিষ্ঠিত, অর্থাৎ প্রতিষ্ঠিত বিভিন্ন আচরণের ধরন ডিউরিং এই সময় দিস পিরিয়ড, অর্থাৎ এই সময়ে সাচ অ্যাজ দ্য ইউজ, যে সময় তারা সাচ যেমন অ্যাজ দ্য ইউজ অফ অ্যাভয়েডেন্স, অর্থাৎ ব্যবহার করা, অর অ্যাভয়েডেন্স পরিহার করা, অফ ড্রাগস মদ, অর্থাৎ মদ জাতীয় বস্তুগুলো জিনিসগুলোতে এই সময় তারা আসক্ত ব্যবহার করা অথবা পরিহার করা, ড্রাগস অ্যান্ড টেকিং অথবা গ্রহণ করা, অর অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক এবং বিরত থাকা ফ্রম সেক্সুয়াল রিস্ক, অর্থাৎ যৌন বিভিন্ন রিস্কমূলক, অর্থাৎ ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ এফেক্ট, যেটি তাদের জন্য দীর্ঘমেয়াদী একটি নেতিবাচক অ্যান্ড পজিটিভ এফেক্টস এবং ইতিবাচক প্রভাব ফেলতে পারে অন ফিউচার হেলথ, তাদের ভবিষ্যৎ স্বাস্থ্যের উপর, অ্যান্ড ওয়েলবিং এবং মঙ্গল। অর্থাৎ তাদের এখানে বলা যাচ্ছে কিছু প্রতিষ্ঠিত কিছু ব্যবহার আচরণ, যেটি হইতে পারে যেমন এটির সাথে সে অ্যাভয়েড করা অথবা এটা ব্যবহার করা, এবং মদ জাতীয় বস্তুগুলো, মদকে গ্রহণ করা বা এদিকে বিরত থাকা, এবং বলা হচ্ছে সেক্সুয়াল যে রিস্ক জাতীয় এগুলো থেকে বিরত থাকা, ক্যান হ্যাভ এটি তাদের জন্য ইতিবাচক এবং পজিটিভ দুই জাতীয়, অর্থাৎ ভবিষ্যৎ স্বাস্থ্য এবং মঙ্গলের জন্য প্রভাব ফেলতে পারে। সর্বশেষ লাইনটি আমরা এখানে আজকে শেষ করব, এরপর আমরা সেটি হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স। এখানে বলা হয়েছে অ্যাজ এ রেজাল্ট,
ফলশ্রুতিতে অ্যাডাল্টস অর্থাৎ এই যে কিশোরীরা বা যৌবন প্রাপ্ত হওয়ার পরে প্রাপ্তবয়স্করা হ্যাভ ইউনিক অপরচুনিটি, এক অনন্য সুবিধা তারা ভোগ করতে পারে, অনন্য সুখ সুবিধা টু ইনফ্লুয়েন্স প্রভাবিত করতে অ্যাডোলেসেন্স মানে এগত বয়সন্ধিকাল যে কিশোরীদেরকে বোঝানো হয়েছে, এখানে প্লুরাল ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে ফলশ্রুতিতে প্রাপ্তবয়স্করা তারা অনন্য একটি মানে সুযোগ সুবিধা করতে পারে, টু ইনফ্লুয়েন্স প্রভাবিত করতে কাদেরকে, কিশোরীদেরকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই যে ইউনিট 6-এর আমরা লেসন 1-এর আমরা সেকেন্ড ক্লাসে আমরা দ্বিতীয় অংশ আলোচনা করেছি, আর শেষ অংশটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। নো মোর টুডে। তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই বলবে। প্রিয় শিক্ষার্থীরা, লকডাউনের অর্থাৎ করোনা ভাইরাসের আজকের এই সময় আমরা যে অনলাইন ক্লাসগুলো করতে পেরেছি, আমার মহান শুক্রিয়া দেখব, আলহামদুলিল্লাহ। আগামী ক্লাসে অবশ্যই যথাসময় তোমরা থাকবে। নো মোর টুডে।